আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই কালীগঞ্জ কাণ্ডে অ্যাকশনে পুলিশ। দুদিনে গ্রেফতার করা হয়েছে 12 জনকে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট, যেখানে তিনি বলছেন, তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করেছি, অপরাধী নিরপেক্ষ ও দ্রুত অ্যাকশন নেওয়া হবে। একেবারে ধৃতদের তালিকা দিয়ে কালীগঞ্জ কাণ্ডে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এরই মধ্যে আজ তামান্নার বাড়িতে পৌঁছন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন তিনি। মেয়েটাকে ভালো মতো মানুষ করে ইচ্ছে ছিল ডাক্তার বানাবো, তো তার জন্য যতটুকু আয় করতো মেয়েটার পিছনে দিত। আপনি মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন? আর যা হাঁটছিলাম ওকে পুকুরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, পুকুরে নিয়ে যে মেরে দিয়েছে ওরা। যখন ওই সামনে ওখানে ওই কথাগুলো ওখানে বললাম, ওইগুলো বলে তখন মেরে দিয়েছে। মেয়েটা এখানে পড়ে গেছে, আমি ওখানে পড়ে গেছি, আর কিচ্ছু নেই। কেউ এবার ওর আব্বু যে একটা ভালো মানুষ, ওরা সব দেখছে মেরেছে। আবার দেখছি যে তামান্না মেরে গেছে, ওটা করছে দেখছে দাঁড়িয়ে দিয়ে। আর ওরা ওদের পায়ে মারিস না, মেরো না ভাই, মেরো না, মেরো না, ওরা সব দেখছে মেরেছে। আবার দেখছি যে তামান্না। চেষ্টা করছি যে কি আমরা শেষ পর্যন্ত করতে পারি। হ্যাঁ, ওর তো দিদি এভিডেন্স বোঝে, আর তো কিছু বোঝে না। আমাদের সাক্ষ্যটা জোগাড় করতে হবে। আছে, অলরেডি আছে, এরকম নয় যে একবারে খুব বাজে ইনভেস্টিগেশন আছে, কিন্তু তারপরে আরও ভালো করা যায়। সেটা কীভাবে করা যায় সেটা আমরা করব। এটা কি যেটা মারলো তার স্ক্রিনটা ছিটকে গেছে? না না না, এগুলো সব বোমা অন্ধকার করছিল, অনেক বোমা মেরেছে। ঠিক আছে, না একটা বোমা এমন, কিন্তু অনেকে 24 জন ওদিকে অনেক চেষ্টা করছি যে কি আমরা শেষ পর্যন্ত করতে পারি। ওর তো দিদি এভিডেন্স বোঝে, আর তো কিছু বোঝে না। আমাদের সাক্ষ্যটা জোগাড় করতে হবে। আছে, অলরেডি আছে, এরকম নয় যে একবারে খুব বাজে ইনভেস্টিগেশন আছে, কিন্তু তারপরে আরও ভালো করা যায়। সেটা কীভাবে করা যায় সেটা আমরা করব। এটা কি যেটা মারলো তার স্ক্রিনটা ছিটকে গেছে? না না না, এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, যখন বিশেষ সরকারি আইনজীবী তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন এবং যাবতীয় আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আমি প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে সময় দিয়েছে, আমার কথা শুনে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করছে। আমি যে পিপি চেয়েছি সেই পিপি দিয়েছে। অসংখ্য ধন্যবাদ রানাকে, মীনাক্ষী দিকে, ওনারা আমাকে ওখানে সিএম এর কাছে নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা মিডিয়া সাংবাদিক ভাইদেরকে, যারা আজ থেকে 1 বছর আগে থেকে আমার সঙ্গে আছে এবং সহযোগিতা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.